স্যার রেকর্ডিংটা হয়ে গেছে। আজকে আমাদের টপিক হচ্ছে আইসোমরফিজম, গ্রাফ আইসোমরফিজম। আইসোমরফিজম আইসোমরফিজম শব্দটার সাথে কি আপনারা পরিচিত? আগে কখনো শুনছেন? জি না স্যার। স্যার ম্যাট্রিক্সে শুনছিলাম সম্ভবত। ম্যাট্রিক্সে শুনছিলেন? নট শিওর ম্যাট্রিক্সে কোথাও এটা আছে কিনা। আচ্ছা, যাই হোক, আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে আইসোমরফিজম বলতে আমরা কি বোঝার চেষ্টা করতেছি, বা গ্রাফের ক্ষেত্রে আমরা আইসোমরফিজম কি বোঝাচ্ছি। দেখতে, এই আমাদের একটা গ্রাফ আছে। এখন আরেকটা গ্রাফ আমরা চিন্তা করতেছি এইরকম। গ্রাফ দুটো কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন ধরেন এবিসিডি আর একটা হচ্ছে পিকিউআরএস, দুইটা গ্রাফ। কেউ একজন এসে বললো যে এই দুইটা গ্রাফ আসলে হুবহু একই গ্রাফ, এই দুইটা গ্রাফের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা গ্রাফ একই গ্রাফ। আপনি কি তার কথাটা মেনে নেবেন? স্যার আবার বললে স্যার ভালো হয় স্যার। স্যার একমাত্র স্যার। কোশ্চেনটা হচ্ছে whether these two graphs are one kind, হ্যাঁ? একই ধরনের গ্রাফ। না স্যার। বা একই প্রশ্ন এভাবে করা যেতে পারে, whether these two graphs are exactly one graph, uh, exactly one graph, but represented in a different way। ঠিক আছে, এভাবেও প্রশ্নটা করা যেতে পারে যে একই গ্রাফ ভিন্ন ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হলে কি আপনারা একমত হবেন? স্যার এটার এজের এই স্টেজ তো স্যার ঠিক আছে, এটা তো নিলে। হুম? এখন মোট কথা হচ্ছে যে আপনাকে যদি এই ব্যাপারটাতে ইয়েস বা নো বলতে হয়, তাহলে তো কিছু জিনিস টেস্ট করতে হবে। একদম আন্দাজে তো আপনি কথাটার উত্তর দিয়ে দিতে জি পারবেন? স্যার। জি না স্যার। তো আপনাকে কি টেস্ট করতে হবে, কিভাবে আমরা এই ডিসিশনটায় পৌঁছাতে পারি। আর আমরা এজ ডিগ্রি এগুলো মিলে কিনা স্যার গুড, দেখতে মানে হবে। একদম ফান্ডামেন্টাল প্রপার্টিজ হচ্ছে তার ভার্টেক্স কি আছে, তার এজ কি আছে, তার ডিগ্রি কি আছে, তাই না? এরকম আমরা কিছু চেক করব। তো ধরেন আমরা একটা টেবিল তৈরি করে কাজটা করার চেষ্টা করি যাতে আমাদের উম, বিষয়টা ইজি হয়।
নিশ্চয় আমরা এই গ্রাফটাকে দুইটা নাম দিলাম, এইটা হচ্ছে জি এবং এটা হচ্ছে। এখন এই জি এবং এইচ গ্রাফটা একই কিনা আমরা সেটা টেস্ট করতে চাই। আমরা দুইটা গ্রাফ জি এবং এইচ, তার এগেইনস্টে কি কি জিনিস আমরা দেখব। সবার আগে আমরা চেক করব নাম্বার অফ ভার্টিসেস। দুটো কি সমান? দুটোতেই স্যার। চারটা চারটা আছে, তাই না? চারটা চারটা আছে, জি স্যার। তাহলে এখানে আমরা লিখলাম 4, ওখানেও লিখলাম 4। তারপরে হচ্ছে নাম্বার অফ এজেস সমান। জি স্যার। এটা এইচ কত? এটা হচ্ছে 4, ওটাও 4। 4। এরপর আমরা সিকুয়েন্সিয়ালি কটা জিনিস দেখব। নাম্বার অফ 2 ডিগ্রি ভার্টিসেস, কত? 2 ডিগ্রি 2 ডিগ্রি ভার্টেক্স। তার মানে কি, যেমন এ ভার্টেক্সটা তার ডিগ্রি কত? স্যার 1 2। এই 2 স্যার। 2 না 2 স্যার 2 স্যার 2। স্যার বি এর ডিগ্রিও 2, সি এর ডিগ্রিও 2, স্যার হ্যাঁ সর্বোচ্চ 4 আছে 2 ডিগ্রি অফ ভার্টেক্স। সবগুলি স্যার বুঝলে? সবগুলোই তো স্যার হ্যাঁ, সবগুলোই 2 করে। তা এখন আমরা এখানে তার 2 ডিগ্রি ভার্টিসেস কয়টা, সেটাও 4টা, এটাও 4টা। এটা স্যার। ওকে, এইভাবে লিখলাম। তাহলে এখন দেখেন সবগুলো সংখ্যা মিলে গেছে। যদি আমরা দেখতে পাই যে এভাবে সব মিলে গেছে, তাহলে আমরা বলবো যে এরপরে আমাদের কাজ কি। এরপরে কাজ হচ্ছে 1 to 1 ম্যাপিং। সেই ম্যাপিংটা কেমন? ম্যাপিংটা হচ্ছে প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা নিতে পারি। লেটস সে এফ অফ এ, এফ অফ এ, তার মানে জি ভার্টেক্স, জি গ্রাফের ওই এ ভার্টেক্সটাকে এইচ গ্রাফের কোনো একটা ভার্টেক্সের সাথে কি আপনি কম্পেয়ার করতে পারেন? লিস্টে আমি এ সমান সমান বললাম পি ধরলাম, ঠিক আছে? তো ধরার সময় আসলে আমাদেরকে কিছু জিনিস চিন্তা করতে হয়। সেটা কি, যে যখন আমরা এরকম একটা পার্টিকুলার ভার্টেক্স নিলাম, সেই ভার্টেক্সটার ডিগ্রি কত সেটা চেক করতে হবে। দেখে, যেমন এতেও ডিগ্রি 2 আসছে, আমরা পি কে পিক করতেছি, পি এর ডিগ্রিও 2 আসছে, তাই না? জি স্যার। এর ডিগ্রি 2, পি এর ডিগ্রিও 2। এটাকে আমি এটাই নিয়ে যাই। এইখানে মাঝখানে একটা লাইন মিস হয়ে গেল, কিভাবে? somehow একটা লাইন মিস হয়ে যাচ্ছে বারবার। ওকে, তো এখন আমরা কি দেখতে চাচ্ছিলাম? আমরা 1 to 1 ম্যাপিং দেখতে চাচ্ছিলাম। 1 to 1 ম্যাপিংটাই আমরা কি করলাম, এরকম এফ অফ এ সমান সমান পি ধরলাম। এফ অফ এ সমান সমান পি ধরে তারপরে আমরা যদি চিন্তা করি যে এই এ থেকে আমি কোথায় যেতে পারি, বি তে যেতে পারি, এ থেকে আমি ডি তে যেতে পারি, তাই না? জি স্যার। এখন ধরলাম আমি এ থেকে বি তে গেলাম, ক্লকওয়াইজ মুভ করতেছি। তো এ থেকে বি তে যদি যাই, তাহলে পি থেকে আমি কোথায় মুভ করতে পারি? পি থেকে আমি আর এ মুভ করতে পারি, কিউতে মুভ কিউ করতে আর এ। পারি। ঠিক একইভাবে আমি পি থেকে এমন একটা ভার্টেক্সে মুভ করব যে বি এর সমস্ত প্রপার্টিজ মেনটেন করে।
কোথায় যাওয়া যায় বলে? স্যার স্যার বুঝলাম না স্যার, আরেকবার স্যার। এ থেকে যখন আমি বি তে গেছি, জি স্যার। এর সাথে পি কে ম্যাপ করছি, কেন? কারণ এর সমস্ত প্রপার্টিজ পি তে আছে। এখন হ্যাঁ। আমি যেহেতু এ থেকে বি তে গেলাম, তাহলে পি থেকে আমি এমন একটা জায়গাতে যাব যে জায়গাটা বি এর সমস্ত প্রপার্টি মেনটেন করে। দ্যাট মিনস তার ডিগ্রি আর জি স্যার। আর এ যেতে পারি, কিউ তে যেতে পারি, সেম, হ্যাঁ, একই রকম হয় কথা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম হচ্ছে, গেলাম এফ অফ বি, এর থেকে আমি গেলাম হচ্ছে আর। আর আচ্ছা, যদি আর এ যাই, এরপরে বি থেকে আমি কোথায় যেতে পারি? সি স্যার। সি। বি থেকে আমি সি তে গেলাম। যদি আমি বি থেকে সি তে যাই, তাহলে এরকম সিমিলার ওয়েতে আমি আর থেকে কোথায় যেতে এস পারবো? স্যার, এস। আর থেকে এস তে গেলাম। এস। তারপরে আমি এফ থেকে, সরি, সি থেকে আমি যাব ডি তে, কারণ যেহেতু আমার চারটা ভার্টেক্স আছে। তাহলে এস থেকে আমাকে কোথায় যেতে হবে? কিউ তে যেতে হবে, তাই না? কিউতে। জি স্যার। এখন এই জায়গাতে এসে আমি দেখতেছি যে আমার কোথাও কোনো সমস্যা হয়নি, আমি সবগুলো ভার্টেক্সকে এরকম ম্যাপিং করে ফেলতে পারছি। এ বি সি ডি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ম্যাপ করে আমি এইচ গ্রাফে কোনো না কোনো ভ্যালু পেয়ে গেছি না? জি কোনোটা কি স্যার। রিপিট হয়েছে? জি না। প্রত্যেকটাই কিন্তু ইউনিক হয়েছে। এখন আমরা যদি জি গ্রাফের জন্য অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স তৈরি করি, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অফ জি, ঠিক আছে, এন্ড adjacent matrix of H, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স তৈরি করব, কিন্তু এইচ এর বেলায় আমরা কি করব? এইচ এর বেলায় আমরা adjacent matrix এর ওই এ বি সি ডি, সরি, এইচ এর ক্ষেত্রে পি কিউ আর এস এই অর্ডারটা না লিখে আমরা অর্ডারটা তৈরি করব এইভাবে, পি আর এস কিউ। এই কথাটা ক্লিয়ার হচ্ছে? না স্যার, আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা, এটা আমি একবারে এখানে দেখাই। লেটস সে প্রথম এইচ ভার্টেক্সের জন্য, জি ভার্টেক্সের জন্য এ বি সি ডি, ঠিক একইভাবে এইখানে আমরা এ বি সি ডি লিখবো, তাই না? জি স্যার। এ বি সি ডি লিখলাম। তো এ থেকে এতে কি আমাদের কোনো লুপ আছে? জি না, জিরো। নাই, জিরো। এ থেকে বি তে ভার্টেক্স আছে? আছে, ওয়ান। ওয়ান। এ থেকে সি তে নাই, এ থেকে ডি তে আছে। জিতে এসে আবার যদি আমরা বি তে যাই, বি থেকে এ তে কি আছে? ওয়ান। একটা এজ আছে। বি থেকে বি তে কিছু নাই, বি থেকে সি তে আছে, বি স্যার। থেকে ডি তে কিছু নাই। আবার যদি আমরা সি তে যাই, সি থেকে এ তে কিছু নাই, এটা জিরো। সি থেকে বি তে একটা এজ আছে, সি থেকে সি তে কিছু নাই, সি থেকে ডি তে একটা এজ আছে। আবার যদি আমরা ডি তে যাই, ডি থেকে এ তে এজ আছে, ডি থেকে বি তে বিতে এজ নাই, নাই, ডি থেকে সিতে আছে। সি তে এজ আছে, এবং ডি থেকে ডি তে কোনো এজ নেই। তাহলে এরকম একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে না? জি স্যার। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি নাম দিয়েছিলাম? অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ। তো এই যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা আমাদের তৈরি হলো, এই ম্যাট্রিক্সটা আমরা এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স ফর জি। ঠিক একইভাবে আমরা কি এর জন্য একটা ম্যাট্রিক্স পাবো না? এইচ এর জি জন্য স্যার। একটা ম্যাট্রিক্স পাবো না? জি স্যার। সেইটা কেমন হবে? নর্মালি তো এটা পি কিউ আর এস অর্ডারে হওয়ার কথা। আমরা ওই অর্ডারটা ফলো না করে এই যে ম্যাপিং করলাম, ম্যাপিং এ আমরা যে সিকোয়েন্স পাচ্ছি পি আর এস কিউ, এই অর্ডারে যাব। দ্যাট মিনস আমি এখন কি বলতেছি, বলতেছি পি আর, সরি, পি কিউ আর।
পি আর এস কিউ। ঠিক একইভাবে এই পাশেও পি আর এস কিউ। এখন আপনি দেখেন স্যার পি থেকে আমি যদি পিতে স্যার এটা পি মানে স্যার সিরিয়াল ওয়াইজ দিতাম, পি কিউ, সিরিয়াল ওয়াইজ দিতে পারেন। পি আচ্ছা কিউ ধরেন আর আমরা এস। ফার্স্ট ওটা দেখি, আপনি যেটা বলতেছেন যে সিরিয়াল ওয়াইজ পি কিউ আর এস, হ্যাঁ ধরেন আপনি ওইভাবে চিন্তা করতেছেন পি কিউ আর এস। ওকে, তো পি কিউ আর এস এ এখন বসান ম্যাট্রিক্সটা। পি থেকে পিতে কিছু নাই, নাই জিরো। স্যার, পি থেকে কিউতে, আছে। পি থেকে কিউতে আছে ওয়ান। পি থেকে আর এ আছে, জি স্যার। আছে ওয়ান। পি থেকে এস এ আছে, নাই। জি না স্যার। তারপরে কিউ থেকে যদি আসেন, কিউ থেকে পিতে আছে জি ওয়ান। স্যার। কিউ থেকে কিউতে কিছু নাই, কিউ থেকে আর এ কিছু এসে নাই, আছে, এসে আছে, কিউ থেকে কিউ থেকে আছে আর এ স্যার, নাই। কিউ এসে থেকে আছে আর এ স্যার। নাই, কিউ থেকে এস এ আছে, হ্যাঁ। তারপরে আর এ যদি আমরা যাই, আর থেকে পিতে পিতে আছে, আছে, আর থেকে কিউতে কিউতে নেই, নাই, আর থেকে আর এসে এ আছে, নাই, আর আর এ থেকে নেই, এসে এস এ আছে আছে। শুধু। আর এস আমরা যাই, এস থেকে পিতে কিছু নাই, এস থেকে কিউতে কিউতে, আছে, এস আর থেকে এ আছে, আর আছে এবং এস থেকে এস এ কিছু নাই। নাই। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা পাশে যে ম্যাট্রিক্সটা লেখা আছে, এটা তো হচ্ছে আমাদের জি ম্যাট্রিক্সের জন্য ছিল অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। তার সাথে কি ম্যাট্রিক্সটা মিলছে, হুবহু মিলছে? জি স্যার। মিলে গেছে। হুবহু না, নো স্যার। না স্যার মিলে নাই, হুবহু মিলে নাই। কিন্তু ম্যাট্রিক্সে না স্যার। আপনারা জানেন যে আমরা কলাম এবং রো এগুলোকে আপ ডাউন করতে পারি, তাই না, লেফট রাইট করতে পারি। তো আমরা, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এটা তো স্যার আমরা এইভাবে দেখতে পারবো না যে মিলছে কিনা স্যার, ওই আমাদেরকে স্যার ওই যে এবিসির মতো করে সাজায় নিতে হবে না? গুড, সেই জন্যই আমরা বললাম যে আমরা কি করব, আমরা এখানে পি দিলাম, তারপরে এই যে আমাদের সিকোয়েন্স যেটা আসছে পি আর এস কিউ, পি আর তারপর এস তারপর কিউ, কিউ, এবং এইখানে কি করলাম, আবার এই জায়গাতেও লিখলাম পি আর এস এস কিউ, কিউ। এখন পি থেকে পিতে আমাদের কোনো এজ নাই। পি নাই। থেকে আর এ, পি থেকে আর এ একটা এজ আছে না, জি স্যার। পি থেকে আর এ একটা এজ আছে। পি থেকে এস এ এস এর কোনো নাই, এজ নাই, বাট পি থেকে কিউতে একটা এজ আছে। আবার যদি আমরা আর এ আসি, আর আর থেকে পিতে, আর পিতে থেকে আছে, পিতে একটা এজ আছে, আর থেকে আর আর এ এসে কোনো আছে, এজ নাই, আর থেকে এসে একটা এজ আছে, আর থেকে কিউতে কোনো কিউতে নাই, এজ নেই। যদি আমরা এসে আসি, এস থেকে পিতে পিতে আছে, নাই কোনো স্যার, নাই এজ স্যার। নাই, এস থেকে আর এ একটা এজ আছে, এস এস থেকে এসে কোনো এজ নাই, এস থেকে কিউতে কিউতে, একটা এজ আছে। আবার যদি আমরা কিউতে আসি, কিউ থেকে পিতে এজ আছে, কিউ থেকে আর এ কোনো এজ আর নাই, এর কিউ নেই। থেকে এজ আছে, এবং কিউ থেকে কিউতে কোনো এজ নাই। এখন এই জায়গাটাতে দেখেন, মিলে গেছে এই তো মনে হয়। ম্যাট্রিক্সটা হুবহু প্রথম ম্যাট্রিক্সটার সাথে মিলে গেছে। জি স্যার। এই ম্যাট্রিক্সটা আমরা কি বলতেছি যে এই ম্যাট্রিক্সটা প্রথমটার সাথে বিয়ের সাথে হুবহু মিলে গেছে, তাই না? জি স্যার। মিলে যাওয়া বলতে আমরা বোঝাচ্ছি স্পেশালি এই যে মাঝখানের অংশটা, মানগুলি আর কি। হ্যাঁ, এইখানে যেখানে যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো দেখবেন যে আপনি যদি খেয়াল করেন, আহ, যে জায়গাটাতে আমি ক্লিক করি এটা, যে কি আছে সি থেকে সি, তাহলে ওই ম্যাট্রিক্সে তো আই জে এরকম ভাবে ভ্যালু করা যায়, অ্যাসাইন করা যায়। ঠিক এইটারই এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এখানে জিরো আছে। উপরে এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে ওয়ান আছে। ঠিক এখানে ক্লিক করে এই ম্যাট্রিক্সে ওখানে দেখতে পাচ্ছি ওয়ান আছে। বুঝতে পারছেন কেসটা? জি স্যার। আচ্ছা, তো আমরা কি করতেছি, আমরা বলতেছি যে এইরকম দুইটা ম্যাট্রিক্স হতে হবে, সেই ম্যাট্রিক্স দুটো কি হুবহু একরকম হতে হবে। ঠিক আছে, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ জি এন্ড অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ এইচ। তো এইচটাকে আমরা কালার করছি কেন, কারণ এইচ এর যে সিকোয়েন্সটা সেটা হবে এই নতুন যে ম্যাপিং সিকোয়েন্স পাওয়া গেছে সেই এটার ম্যাপিং মতো। সিকোয়েন্স অনুযায়ী। আদারওয়াইজ কিন্তু এটা একরকম হবে না। তো যদি এই সমস্ত প্রপার্টিজ গুলো মিলে, প্রপার্টিজ গুলো কি, প্রপার্টিজ হচ্ছে প্রথমে এই যে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করলাম কম্পারিজন ম্যাট্রিক্স, হ্যাঁ,
কম্পারিজন টেবিল আর কি, সরি, কম্পারিজন টেবিলে সব ভ্যালুগুলো ম্যাচ করছে। জি দেখেন স্যার। নাম্বার অফ ভার্টেক্স এটা মিলছে, নাম্বার অফ এজেস মিলছে, নাম্বার অফ 2 ডিগ্রি ভার্টেক্সেস মিলে গেছে, এগুলো সব মিলছে। তারপর আমরা ম্যাপিং করছি, ম্যাপিংও করা সম্ভব হয়েছে। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্ট ম্যাট্রিক্স কম্পেয়ার করছি, সেটাও মিলে গেছে। যদি এই সবগুলো মিলে যায় তাহলে আমরা বলবো গ্রাফ জি এন্ড এইচ আর আইসোমরফিক। ঠিক আছে, তাহলে এই আইসোমরফিক কথাটার মানে হচ্ছে আসলে তারা একটাই গ্রাফ, কিন্তু তাদেরকে ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। জি স্যার। ঠিক আছে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো আপনাদের লেকচার স্লাইড থেকে। মানে এটা আপনারা করবেন আর কি, ঠিক আছে। ফার্স্ট আমরা এখান থেকে দেখি এই দুইটা গ্রাফ কি আইসোমরফিক। স্যার করে দেখতে হবে স্যার। ওকে, আমরা প্রথমে স্যার এটা সিস্টেমেটিক্যালি হবে না স্যার, কারণ স্যার এটা তো স্যার, নন আইসোমরফিক। ওকে কারণ না স্যার এটা প্রথমে, ডিগ্রি স্যার একটা বেশি স্যার। আচ্ছা আমরা হ্যাঁ সেটি স্টেপ বাই স্টেপ আমরা কম্পেয়ার করব। প্রথম কাজ হচ্ছে আমরা দেখব এই ভার্টেক্স। যে আমাদের এখানে যে ছিল নাম্বার অফ ভার্টেক্স। এইগুলো আমরা দেখব। জি স্যার। ওকে, তো ধরেন এইখানেও আমাদের গ্রাফের নামটা আমরা আপাতত জি এবং এইচ দ্বারাই দেখতেছি। তাহলে নাম্বার অফ ভার্টেক্স প্রথমটার জন্য কত হবে? স্যার একটু চিত্রটা দেখতে হবে স্যার। হ্যাঁ, এর বাম পাশেরটা হচ্ছে জি গ্রাফ আর ডান পাশেরটা হচ্ছে এইচ গ্রাফ। দুইটার জন্যই 5 5 দেখতে পাচ্ছি আমি। জি স্যার। ওকে ফাইন, তাহলে এইটা 5, এইটা 5, আরেকটাও 5। তারপর নাম্বার অফ এজেস কত? এই যে স্যার, এক দুই ছয়টা স্যার। স্যার, ছয় ছয়টা আর ছয়টা পাঁচ। স্যার। ছয় আর দুইটাতে পাঁচ। 6 6 আছে, ছয়টা হ্যাঁ ছয়টাই। 5 5 কোনটাই নেই মনে হয়। দুটোই আমি তো ছয়। মনে হচ্ছে তিনটা দেখলাম। 1 সিক্স 2 অ্যান্ড 3 সিক্স। 5, 1 2 3 4 5 6, ছয়টাই হ্যাঁ স্যার। দুটোতে 6টা আছে। আচ্ছা এরপর 2 ডিগ্রি ভার্টেক্স কয়টা আছে? 1 2 একটা 3, এখানে 2 ডিগ্রি, দুইটা এখানে 2 তিনটা ডিগ্রি, এখানে 2 ডিগ্রি, দুই তাই না? চারটা। তিন। জি স্যার, 2 তিন। ডিগ্রি ভার্টেক্স আছে। আবার এখানে যদি দেখি 2 ডিগ্রি ভার্টেক্স আছে তিনটে। স্যার 3 আর 2। দুইটা, ঠিক আছে। আবার এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এখানে একটা 1 ডিগ্রি ভার্টেক্স আছে। এখানে জি কোথাও স্যার। কি 1 ডিগ্রি ভার্টেক্স আছে? 1 ডিগ্রি নাই স্যার। তাহলে আমরা প্রথম শুরু করব 1 ডিগ্রি থেকে, একদম মিনিমাম যেটা আছে 1 ডিগ্রি ভার্টেক্স। জি তে নাই, জি তে নাই। 0 এবং এইচ এ আছে 1। এই কিন্তু মিলে নেই। অলরেডি একটা জায়গায় আমরা পেয়ে গেছি যেখানে আমাদের ঠিক আছে। কোনো ভ্যালু মিলতেছে না, তাই না? পেয়ে গেছি না? জি স্যার। যখনই আমরা এরকম একটা জায়গায় পেয়ে যাব যে আমাদের ভ্যালুগুলো ম্যাচ করতেছে না, তখনই আমরা ডিসিশনে পৌঁছে যাব যে এরা আইসোমরফিক না। আইসোমেট্রিক্স না। These two graphs are not isomorphic. এখন পরবর্তী প্রবলেমটা, এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে, ডি এবং এইচ, দুইটা গ্রাফ। প্রশ্ন করা হচ্ছে এই দুইটা গ্রাফ কি আইসোমরফিক?
এখন স্যার এটা আইসোমেট্রিক চেক দেখতে করতে গেলে আমরা কি করব? আমাদের একটা সিস্টেম এটা আছে, স্যার হবে না স্যার, ডিগ্রি মিলবে না স্যার। যে চেক করব। আমরা দেখি স্টার্ট হচ্ছে, আমরা আগে এইটুকুতে ওকে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। ভার্টেক্স কয়টা আছে? 5টা। 5টা। টোটাল 5 এরপর আমরা চেক করব এজ কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8। এখানে 1 1 2 2 8টা আছে স্যার। 3 4 8 8 5 স্যার, 6 7 8, দুটোতেই 8টা আছে। 8টা জি স্যার। আর এখানে কি 1 ডিগ্রি কোনো ভার্টেক্স আছে? জি না স্যার, নাই। 2 ডিগ্রি স্যার। মিনিমাম 3 2 ডিগ্রি ডিগ্রি আছে। স্যার। 2 2 ডিগ্রি ডিগ্রি কোথায় একটা আছে? আছে, 1 আর বিতে 0 একটা আছে। বিতে একটা আছে। এইচে কয়টা আছে? একটা স্যার। তাহলে দুটোতেই 2 ডিগ্রি আছে কয়টা করে? মিনিমাম একটা ডিগ্রি হচ্ছে 2, এটা 2 লিখলাম 2, ডিগ্রি, এখানেও একটা, ওখানেও লিখলাম একটা। এরপরে 3 ডিগ্রি আছে জি স্যার, 3 আছে কয়টা আছে? স্যার। 1 2 3 4, 1 2 3 4, 4 4 স্যার। 4টা করে। আরে কি বলে সব? 3 ডিগ্রি, U1 3 ডিগ্রি, U2 কি স্যার 3 ডিগ্রি? না স্যার, 4 1 ডিগ্রি স্যার। 2 3 4টা। তাহলে 2 ডিগ্রি হচ্ছে U1 এবং U5 ইউ- দুইটা। আবার এইভাবে আমরা এইচ এর মধ্যে দেখি, এখানে 3 ডিগ্রি কয়টা আছে? এখানে এ, V1 3 ডিগ্রি এবং V4 3 ডিগ্রি, তাহলে দুইটাতেই দুইটা 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 করে আছে, কারণ এখানে U2 4 ডিগ্রি, U4 ও 4 ডিগ্রি, V5 4 ডিগ্রি এবং V3 হচ্ছে 4 ডিগ্রি। 4 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে 3 ডিগ্রি, 3 and that's a 4, 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 দুইটা, দুইটা ওখানেও দুইটা আছে দুইটা। এরপরে এখানে আছে 4 ডিগ্রি, 4 ডিগ্রি, 4 এটাও ডিগ্রি, দুইটা এখানে দুইটা আছে দুইটা, ওখানেও আছে দুইটা, এগুলো সব মিলে গেছে, তাই না? জি স্যার। এখানে জি তার স্যার। বাকি নেই, সবই মিলে গেছে। তাহলে যদি এটা মিলে যায়, তারপরের কাজ কি আমাদের? আমরা ম্যাপিং করবো, তাই না? জি স্যার। বলতেছি 1 to 1 to 1, 1 ম্যাপিং। 1 to 1 ম্যাপিং। 1 to 1 ম্যাপিংটা কিভাবে আমরা কোত্থেকে শুরু করব? নরমালি আমরা ধরেন স্যার এবিসিডি U1 থাকলে, হ্যাঁ এবিসিডি থাকলে যেমন আমরা এ থেকে শুরু করতাম, এখানে যেহেতু U1 আছে আমরা শুরু করলাম U1 থেকে। কোনোটা জায়গা থেকে শুরু করতে হবে, বেশি গবেষণা না করে ইজি একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আমরা শুরু করলাম, U1 থেকে শুরু করলাম। U1 এর প্রপার্টিজ কি? U1 এর প্রপার্টিজ হচ্ছে তার ডিগ্রি কত? তার ডিগ্রি হচ্ছে 3, তাই না? জি স্যার। আমাদেরকে এখন আমাদেরকে কি করতে হবে? 3 ডিগ্রি U1 ওলা খুঁজতে হবে। জি গ্রাফ, আমাদেরকে এইচ গ্রাফ থেকে এমন একটা ভার্টেক্স নিতে হবে, চুজ করতে হবে যার ডিগ্রি হচ্ছে, ডিগ্রি 3টা। এবং U1 যেই ভার্টেক্স গুলোর সাথে কানেক্টেড, খেয়াল করেন যেই ভার্টেক্স গুলোর সাথে কানেক্টেড সেগুলোর অবস্থা কি? সেটা হচ্ছে একটা 3 ডিগ্রি ভার্টেক্সের সাথে সে কানেক্টেড এবং দুইটা একটা 4 4 ডিগ্রি, ডিগ্রি দুইটা 4 ভার্টেক্সের সাথে ডিগ্রি। কানেক্টেড। তাহলে এখন আমরা হুম, ঠিক আছে। U1 এখন আমরা 4 ওইখান থেকে স্যার। এমন একটা V1 নেওয়া যায় স্যার। V1 যদি আমরা নেই, তাহলে আমরা দেখব যে V1টাও দুইটা স্যার 4 দুইটা ডিগ্রি, 3 ডিগ্রির সাথে, দুইটা 4 দুইটা 4 ডিগ্রির ডিগ্রির সাথে এবং সাথে। একটা 3 ডিগ্রির সাথে কানেক্টেড, তাই না? জি স্যার। আমরা এখানে কম্পেয়ার করি। দেখো V1 সমান সমান কি বলতেছি আমরা? U1 স্যার, ওটা U1 হবে না? U1 equal to V1, U1 এটা সমান সমান আমরা বললাম V1। ঠিক আছে, বড় হাতের হয়ে গেল কেন? V1, ঠিক আছে, এরকম বললাম। এখন U1 থেকে আমরা কোথায় যেতে পারি? U1 থেকে আমরা U2 তে যেতে পারি, U2 তে যেতে U5 পারি। যেতে পারি, আমরা একটা অর্ডারে মুভ করি। জি স্যার। U2 থেকে
U2 এর ডিগ্রি U2 কত? স্যার 3 4 স্যার বলো 4 তো। হুম, 4 স্যার এটা হচ্ছে 4। তাহলে আমাকে V1 থেকে এমন কোথাও মুভ করতে হবে যার ডিগ্রি হচ্ছে 4। V3 তে যাই, V3 তে গেলে স্যার আছে 3 আছে, V3 2 V5 sir. আর V5 ও আছে স্যার। V5 স্যার আছে, V3 আপনারা তে যাওয়া কোনটা যায় নেবেন? স্যার। স্যার আচ্ছা, V3 এর সাথে যে একটা স্যার 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রি ভার্টেক্স হ্যাঁ, আছে। এখন আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, যদি আমি U2 তে যাই এটা তো 4 ডিগ্রি, তার মানে জি স্যার, বাকি সবগুলো ভার্টেক্সের সাথে আমার কানেক্টেড। আমার জি স্যার, V5 ও বাকি সবগুলোর সাথে কানেক্টেড, V3 ও বাকি সবগুলোর সাথে কানেক্টেড। কানেক্টেড, যে কোনো একটা নিলেই আমার হয়। এখন আপনারা বলেন কোথায় যাবো, V3 তে যাবো না V5 স্যার এ যাবো? V3 তেই যান স্যার, সিরিয়াল V3 ওয়াইজ। গেলাম, ঠিক আছে, গেলাম, V3 তে গেলাম। এখানে আমরা U2, U2 আর এটাকে বলতেছি হচ্ছে V3। আচ্ছা, এখন U2 থেকে আমরা কোথায় যেতে পারি? স্যার U2 থেকে স্যার U3 U3 তে যাওয়া যায়। U3 এর ডিগ্রি কত? স্যার 2 2। তাহলে আমরা V3 থেকে কোথায় যাব? V2 তো স্যার এটাতে যাওয়া V2 যাবে তে। শুধু, কারণ স্যার এটাতে কারণ দুইটা ডিগ্রি। এ ছাড়া কিন্তু আর কোথাও 2 নাই। যাওয়া যাবে তো না। নাই স্যার। আমরা এখন যাচ্ছি V2 তে। যে স্যার এটা কি স্যার মিলাতে হবে না স্যার, যে হ্যাঁ, সবকিছু মিললো কিনা? হ্যাঁ, এরকম সব পুরো অর্ডারটা মিলতে হবে। এখন আমরা এখান থেকে গেলাম U3 তে। U3 এর সাথে আমরা কম্পেয়ার করলাম হচ্ছে V2 কে। V2 এরপর আমরা U3 থেকে কোথায় যেতে পারি? U3 থেকে যেতে পারি U4 U4 এ। U4 এ। U4 এটা 4 ডিগ্রি। তাহলে আমাকে স্যার, V2 থেকে কোথায় যেতে হবে? আমি তো আর V3 তে আসতে পারবো না। না আমাকে স্যার, যেতে হবে V5 এ। V5 এ। V5 হ্যাঁ, তখন আমি এইখান থেকে গেলাম U4 এ, আর এটাকে বললাম এটা হচ্ছে V5। আচ্ছা, তারপরে U4 থেকে আমি যেতে পারি U5 U5 এ, তাই না? সেটা হচ্ছে 3 ডিগ্রি। একইভাবে আমি V5 থেকে যেতে U3 পারি U4 V4 এ। V4 V4 হ্যাঁ, এখানে গেলাম V5, আর এখানে গেলাম হচ্ছে V, কোনটা বাকি ছিল? 4 আমাদের, তাই না? ঠিক আছে, তাহলে সবগুলো হয়ে গেছে না? জি স্যার, যদি 1 to 1 ম্যাপিংটা হয়ে যায়, তাহলে তো আপনারা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন, পারবেন না? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, তো অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স তৈরি করার পরে দেখা যাবে দুইটা একই হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ডিসিশনে পৌঁছাবো যে তারা হচ্ছে আইসোমরফিক গ্রাফ। আচ্ছা, এখন একটা কথা বলি, এই যে আইসোমরফিজম, গ্রাফের আইসোমরফিজম, এটা still a NP hard problem for computer science. NP hard problem মানে কি? বুঝলাম না স্যার। NP hard problem হচ্ছে যে যদি আপনার নাম্বার অফ ইনপুট বেড়ে যায়, তাহলে এক সময় আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে এটাকে সলভ করতে পারবেন। মানে এই গ্রাফটা ছোট আছে, ছোট থাকাতে কি হয়েছে, আপনি এই যে ম্যাপিং করা বা ডিগ্রি কম্পারিজন করা, তারপরে আপনার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স চেক করা, এগুলো আপনি খুব সহজে করতে পারতেন। কিন্তু যদি আমি আপনাকে এমন একটা গ্রাফ দিলাম যে গ্রাফের নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 100, তার এজ হয়তো হয়ে গেছে 225 করে, জি স্যার, তখন ওই গ্রাফের কাজ করাটা কিন্তু আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। জি স্যার, সারাদিনও লাগতে পারে স্যার। হুম, তো আমরা যেটা বলি আর কি, গ্রাফ থিওরিতে এবং কম্পিউটার সায়েন্সে দুই জায়গাতেই আইসোমরফিজম হচ্ছে একটা স্টিল এনপি হার্ড প্রবলেম। এই জন্য এই পার্টটা কিন্তু আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বাসায়। পরীক্ষায় স্যার এক্সামে হয়তো স্যার সর্বোচ্চ স্যার মানে কয়টা এজের থাকতে পারে এরকম? 8টা ভার্টেক্স দিয়ে আসছে এর আগে। বাট 8টা, হুম, 8টা তো স্যার অনেক। হুম। তো এই জন্য এটা একটু আপনারা বাসায় দেখবেন, ঠিক জি আছে? স্যার। এই যে আমরা যে এটা একটু আগে দেখলাম, সেটা যদি আমরা দেখি,
এইটা দেখতেছিলাম, তাই না? জি এটা স্যার। যেহেতু ভার্টেক্স এবং এজ গুলো সব ম্যাচ করে গেছে, তারপর তারা এখানে কি করছে, ওয়ান টু ওয়ান ম্যাপিং করছে। দেখেন আমরা কিন্তু ইউ 1 থেকে শুরু করছিলাম, ওরা ইউ 3 থেকে শুরু করছে। কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার কি হবে, আপনার এরকম এই যে একটা অর্ডার তৈরি হয়েছে, এদের এখানেও এরকম একটা অর্ডার তৈরি হবে। বুঝতে পারছেন? আপনি ইউ 1 থেকে ইউ 5 পর্যন্ত ম্যাট্রিক্স তৈরি করছেন, এখানে কিন্তু ভি 1 থেকে ভি 5 ডাইরেক্ট অর্ডারে নাই। ভি 1 এর পরে ভি 5 ভি 2 ভি 3 ভি 4 এরকম কেন হয়েছে? কারণ ওরা কিন্তু স্যার এইভাবে ও যে ম্যাপিং, অন্যভাবে সাজাইছে, ম্যাপিংটা করছে অন্যভাবে আর কি। তখন এইখানে ইউ 1 সমান সমান কি, ইউ 1 সমান সমান কোথায় আছে ওদের, ইউ 1 সমান সমান ভি ভি 1, ভি ওয়ান সেটা বসেছে। ইউ 2 সমান সমান কি, ইউ 2 সমান সমান ছিল ভি 5, সেটা এখানে ভি ফাইভ বসেছে ভি 5। এইভাবে অর্ডার গুলো তারা বসাইছে, বসানোর পরে দেখছে যে দুটো ম্যাট্রিক্স ম্যাচ করছে, তখন তারা ডিসিশন ড্র করছে যে জি স্যার। এই দুইটা গ্রাফ আসলে আইসোমরফিক। আইসোমেট্রিক্স। ঠিক আছে, এটা ছিল আজকের প্রথম টপিক। এরপরের টপিক হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। এগুলি একটু সেট করে ফেলি। ওকে, আমাদের নেক্সট টপিক শর্টেস্ট পাথ। শর্ট পাথ, শর্টেস্ট পাথ কি আগে সেটা একটু সংক্ষেপে বলি। এই যে এখানে একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, জি স্যার। একটু বড় করে। এই পর্যন্ত আমরা যতগুলো গ্রাফ দেখছি, এই গ্রাফটার সাথে বাকি গ্রাফগুলোর পার্থক্য কি? এখানে স্যার ওই যে নাম্বার দেওয়া আছে 6 1 গুড। 2 10। প্রত্যেকটা এজ এর জন্য আলাদা আলাদা ভাবে আলাদা নাম্বার আলাদা দেওয়া মার্ক। আছে। স্যার লেন্থ আছে সম্ভবত। হ্যাঁ, এই ধরনের গ্রাফগুলিকে আমরা বলি ওয়েটেড গ্রাফ। এই যে দেখতে পাচ্ছেন শব্দটা, ওয়েটেড গ্রাফ। ওয়েটটা কোথায়? ওয়েটটা হচ্ছে প্রত্যেকটা এজ এর মধ্যে, কেন ডিস্টেন্স বলা আছে, এইটাই হচ্ছে প্রত্যেকটা এজ এর ওয়েট। এই গ্রাফগুলিকে আমরা বলতেছি ওয়েটেড গ্রাফ। আর আগের যে গ্রাফগুলো আমরা দেখতেছিলাম সেগুলিকে আমরা সবগুলিকে বলছি আনওয়েটেড গ্রাফ। এখন যে টপিকসটা আমরা দেখব, এই টপিকসটার জন্য একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে
হ্যালো, জি স্যার। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না স্যার। না স্যার। এখন দেখা যায়। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের শর্টেজ পাথ দেখার জন্য বা শর্টেজ পাথ প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই কি হইতে হবে, গ্রাফটাকে কি ধরনের গ্রাফ হতে হবে? সো ওয়েটেড গ্রাফ। ওয়েটেড ওয়েটেড গ্রাফ। গ্রাফ। তো সেই ওয়েটেড গ্রাফের উপরে আমরা এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, ডায়াস্ট্রা অ্যালগরিদম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ডায়াস্ট্রার অ্যালগরিদমটা চেক করব। ডায়াস্ট্রা হচ্ছেন একজন ডাচ ম্যাথমেটিশিয়ান। তার নাম অনুযায়ী সে প্রথম এই সলিউশনটা প্রপোজ করছিল। তার নাম অনুযায়ী আমরা এই অ্যালগরিদমটার নাম দিয়েছি ডায়াস্ট্রা অ্যালগরিদম, বা অনেক একটা পপুলার অ্যালগরিদম। আমরা একটা দেখি, ছোট্ট একটা গ্রাফের উপরে আমরা প্রথমে এটাকে টেস্ট করি। আমাদের একটা গ্রাফ আছে এরকম, এটা হচ্ছে একটা সুডো গ্রাফ। ধরে নিলাম যে এটা কি, এটা শুধু একটা সুডো গ্রাফ। সুডো গ্রাফ কি আপনাদের হয়তো বা মনে আছে? জি স্যার। জি স্যার। সুডো গ্রাফ যদি হয়, ওকে, এখন আমরা এটাতে নাম বসাই। ডি ডি। এখন আমরা ওয়েট বসাই। আপনারা বলেন এ থেকে বি তে ওয়েট কত দিব? ইচ্ছা মতো স্যার একটা দিয়ে দেন স্যার। বললাম, এটা 10। হ্যাঁ, এটা 10। 11, নাম ধরেন 11। তারপরে বি থেকে সি তে 2 12। 2। 2। তারপর সি থেকে সি তে স্যার, স্যার 5 5। 5। ওকে, তারপর সি থেকে ডি তে 6 6। তারপর হচ্ছে বি থেকে ডি তে, স্যার, 7 স্যার 7। ওকে, 7। তারপর ডি থেকে ই তে 10 কত? 10 10 তো দেওয়া হয়েছে একটা স্যার। আলাদা আলাদা দিলে ভালো হয় স্যার। 8 আচ্ছা, দেন হ্যাঁ, স্যার। 8। এ থেকে ই তে 9 দেন স্যার। দিলাম 9। Okay. আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এরকম, find the shortest path from A to C using diagram, হ্যাঁ, হ্যাঁ, diagram algorithm। এই হচ্ছে আপনার প্রশ্ন। ডায়াস্ট্রা অ্যালগরিদম ইউজ করে এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পাথ আপনাকে find করতে হবে। আচ্ছা, তো এখন আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দেখব যে এই গ্রাফটা কি ধরনের গ্রাফ। গ্রাফের ক্যাটাগরি ওয়েটেড তো তাকে মাস্ট হইতেই হবে। তারপরে শুধু গ্রাফ স্যার। সিম্পল কি মাল্টি নাকি সে সুডো। যদি দেখা যায় যে সে সিম্পল বাদে অন্য কোনো ক্যাটাগরি হয়ে গেছে, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই গ্রাফটাকে সিম্পল গ্রাফে কনভার্ট করতে হবে, এবং সেইটার জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। স্টেপসে এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে ডিলিট অল দ্য লুক। ডিলিট আছে সেগুলো আমরা ডিলিট। দুই নম্বরে হচ্ছে ডিলিট
edges with higher cost। তার মানে প্যারালাল এজ গুলোর মধ্যে যেখানে হায়ার কস্ট আছে সেটাকে আমরা কেটে ফেলব। এতে কি হবে? হায়ার কস্ট বলতে এতে কি হবে? এতে হচ্ছে আমাদের গ্রাফটা সিম্পল গ্রাফে কনভার্ট হয়ে যাবে। এখন দেখেন এ থেকে বি তে কয়টা এজ আছে? দুইটা স্যার। দুইটা স্যার। এটা প্যারালাল, তাই না? জি স্যার। জি স্যার। এই প্যারালালটার মধ্যে হায়ার ভ্যালু কোথায়? স্যার 11 স্যার, নিচেরটা। 11। তাহলে এই 11 যে লাইনটা এটা আমরা কেটে ফেলি। জি স্যার। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করলাম? আমরা এই যে দুইটা রুলস বললাম সেই দুইটা রুলসকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমাদের নতুন গ্রাফটা তাহলে কেমন হবে? নতুন গ্রাফটা হবে এরকম। এটা কেটে দিলাম। ডেফিনেটলি এই 5টাও থাকবে না, তাই না? তো এটা হচ্ছে আমাদের নতুন সিম্পল গ্রাফ। এই সিম্পল গ্রাফে এ থেকে সি তে যাওয়ার পাথ কিন্তু এখনো আছে, তাই না? জি স্যার। কিন্তু আমরা ওই আননেসেসারি কিছু এজেস ছিল আমাদের, সেগুলিকে আমরা বাদ দিই। এখন আমাদের 1 নাম্বার স্টেপ, আমরা কোত্থেকে যাত্রা শুরু করব? এ স্যার। আমরা স্যার এ তো থেকে। স্টার্ট করব হচ্ছে এ থেকে। তাহলে আমরা এখন কি করতেছি? আমরা বলতেছি যে আমরা এখন ডায়াক্সটা অ্যাপ্লাই করব। তো আমরা এটার নাম দিচ্ছি সিমুলেশন অফ দি অ্যালগরিদম। সিমুলেশন অফ দ্য অ্যালগরিদম। দেখতে অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে সেটা এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা শুরু করতেছি এ থেকে। লেটস সে এ, আমরা একটা সার্কেল করলাম, লাল রঙের একটা সার্কেল দিলাম যে আমরা এ থেকে স্টার্ট করতেছি। এ কি আমাদের গোল? না স্যার। এ আমাদের গোল না। এ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি? তো স্যার বি বি আর ইতে। ইতে আর বি সিতে যেতে পারি এবং সি তে যেতে পারি। ইতে। এখন যদি আমি এ থেকে বি তে যাই, এ থেকে বি তে যাই, হ্যাঁ, এ থেকে বি তে গেলাম। বি তে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার বি তে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমার ডিস্টেন্স কত হয়? 10, তাই না? জি স্যার। 10 ব্র্যাকেটে বিতে আমি আসবো কিভাবে? এ কমা বি। এই ডিস্টেন্স বা এই পথ যদি আমি ফলো করি, ধরেন আমি মাঝখানে কমাও দিলাম না, বাদ দিলাম। এটা আপনাদের সুবিধা মতো যেভাবে বুঝতে চান, কেউ কমা দেয় কেউ দেয় না। তো এ থেকে বি তে যদি আসি তাহলে আমার 10 হবে। আমি এ থেকে ই তে আসতে পারি? ইতে স্যার আসতে এ হবে। থেকে জি স্যার, এ থেকে তুইতে আসতে পারি। আসাতে যদি আসতে পারি তাহলে সেটা হবে কত? সেটা হবে 9। 9 স্যার। এটা এ কমা ই, তাই না? এরকম হবে, জি স্যার। তাই তো? কিন্তু এ থেকে আমি সি তে যেতে পারি? এ থেকে কি আমি ডি তে যেতে পারি? না স্যার। না স্যার, আর কোনোটা যেতে পারি না। আর কোনোটা যেতে পারি না। যদি যেতে না পারি তাহলে সেগুলিকে আমরা এরকম তারেক, ওটা অফ কর। এখানে তারেক। একটা ইনফিনিটি চিহ্ন দিব। হ্যাঁ, ইনফিনিটি চিহ্নটা তো মনে হয় আবার এখানে নাই। স্যার ডট ডট দিয়ে দেন স্যার। ইনফিনিটি চিহ্নটা আমরা এখানে একটু দেখাই। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এই চিহ্নটাকে প্রথমে এখানে আনতে হবে। হ্যাঁ, এনে তারপরে আমরা কি লিখবো? এরপরে আমরা যেহেতু কিছু জানিই না তাহলে এটা ব্ল্যাঙ্ক। মানে স্যার আসলে লেখাটা একটু বড় করলে ভালো হতো স্যার।
এরকম একটা অবস্থা, দেখছেন? যে আমরা আসলে এটা সম্পর্কে কোনো তথ্য জানি না। এ থেকে কি এখানে আসা সম্ভব কিনা এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। কারণ এ থেকে আমি যেখানে যেখানে যেতে পারি সেটা আমি দেখছি অলরেডি। কিন্তু সি থেকে আমি আসতে পারি, জি না হয়তো স্যার, আসা যায়, ডিরেক্ট বাট যায় ডাইরেক্ট এ থেকে আসা যাচ্ছে না। ঠিক একইভাবে এখানে ডি এর ক্ষেত্রেও আমাদের সেম, ডি সম্পর্কেও আমাদের কোনো আইডিয়া এখনো পর্যন্ত নাই। এই জন্য আমরা কি করলাম, এটাকে এরকম ইনফিনিটি আকারে রাখলাম, কিন্তু যেখানে যেখানে যাওয়া সম্ভব সেখানে আমরা ভ্যালু বসাই দিচ্ছি। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন কোন জায়গাতে আপনার সবচেয়ে কম ভ্যালু, দ্যাট মিনস বি তে গেলে কি আপনার কম হচ্ছে নাকি ই তে গেলে আপনি স্যার ইতে। ডিসটেন্সটা কম পাচ্ছেন? ই তে গেলে আমরা ডিসটেন্সটা কম পাচ্ছি। ওকে, ধরেন এই এরপরে আমরা আরেকটা চিত্র তৈরি করলাম সিমুলেশনের পরবর্তী স্টেপ। স্যার আমাদের করার সময় কি স্যার এরকম আলাদা আলাদা করে চিত্র স্যার করতে আলাদা হবে? আলাদা করে চিত্র করতে হবে, হ্যাঁ। স্যার এই জায়গায় যদি দুই এজেই সেম ভ্যালু থাকতো, কোথায় মানে স্যার দুইটা এজেই সেম ভ্যালু যদি same থাকে তাহলে আপনারা অ্যালফাবেটিক অর্ডারে যাবেন। কারণ এটা তো কম্পিউটার, সে তো মানুষ না, তাকে আপনাকে অবশ্যই কোনো একটা সিস্টেম বলে দিতে হবে যে সে কিভাবে সামনে আগাবে। তো আমরা ধরে নিচ্ছি যে আপাতত কি করবো, যদি দুটো একই রকম হয় তাহলে আমরা বললাম যে অ্যালফাবেটিক অর্ডারে যাবে। বি এবং ই দুইটাতে যদি 10-10 হতো তাহলে আমরা এখন ডিসিশন নিতাম বি তে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করছি, যে ভার্টেক্সটা আমার ভিজিট হয়ে যাচ্ছে সেইটাকে আমি লাল কালিতে মার্ক করছি। এখন আমার পরবর্তী ডিসিশন কোথায়? পরবর্তী ডিসিশন তো হচ্ছে ই তে, তাই না? জি স্যার। আমি এ থেকে ই তে গেলাম, এটা কিন্তু লুপ না, খেয়াল করেন, জি এটা স্যার। কিন্তু লুপ না, হ্যাঁ? এটা কিন্তু জাস্ট আমি কোথায় ইন্ডিকেট ভিজিট করার জন্য দিচ্ছি স্যার। করতেছি সেটা বোঝানোর জন্য। এখন আমি ই তে ভিজিট করলাম, ই তে যখন আমি ভিজিট করলাম তখন ই থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? স্যার এতে, ডিতে। এ তে যাওয়া যায় এবং ডি তে যাওয়া যায়, বাট এ তে কি আমি যাব? জি না স্যার, কারণ এটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এ তে যদি আমি যাই তাহলে আবার এ থেকে বি এবং ই এর মধ্যে আমাকে চুজ করতে হবে, আবার আমি ই তে আসবো, ই থেকে আবার জি এ তে স্যার। যাব। তাহলে এই লুপের মধ্যেই কিন্তু আমি সারাদিন ঘুরতে থাকবো। জি স্যার, তো বৃত্তের মতো আমরা হয়ে যাবে স্যার। যেটাকে একবার সার্কেল করে আসছি ওখানে আর ভিজিট করবো না। ওকে, তাহলে জি স্যার। এখন আমার আছে শুধুমাত্র বি, কারণ আমি এতে যেতে পারতেছি না, আমার পক্ষে বিতেও যাওয়া সম্ভব না। আমি কি করতে পারি, এক্সপ্লোর করতে পারি। এখন এক্সপ্লোর করে দেখতেছি আমার সামনে ওপেন আছে শুধু ডি, কিন্তু যদি আমি এই ই থেকে ডি তে যাই তাহলে আমার ডিসটেন্সটা কেমন হবে? 9+8। হ্যাঁ, এখন আমাদের এই ডিসটেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এখানে এই এ থেকে শুরু করে আমি যে ডি পর্যন্ত আসলাম সেই পুরোটা কিন্তু এখন আসবে। দ্যাট মিনস কি হচ্ছে, ওই এ থেকে ই তে ছিল হচ্ছে আমার, এ থেকে ই তে ছিল হচ্ছে আমার 9, সেই 9 আবার ই থেকে ডি তে ডিতে হচ্ছে আমাদের 8, এই 8। দুইটা আছে এখানে 17, এবং 17 কিভাবে, 17 হচ্ছে এ এ কমা ই ই কমা ডি। ই। ওকে, ডি। ঠিক আছে, এইভাবে। আর কোথাও কি নতুন কোনো ভ্যালু এক্সপ্লোর করা সম্ভব ই থেকে? না। না স্যার। এখন খেয়াল করেন যে এই ভ্যালুটা, এটাকেও আমি সবুজ কালিতে রাখি, এই যে কটা জায়গাতে আমাদের ভ্যালু এক্সপ্লোর করা আছে এবং ভিজিট করা হয়নি এরকম কি কি আছে? বি আছে এবং ডি আছে, ডি তাই না? আছে, জি স্যার। সিও আছে স্যার। না, সি আমরা সি সম্পর্কে এখনো কিছুই জানি না। ও আচ্ছা, হ্যাঁ। এখন আমাদের সামনে দুইটা ভার্টেক্সে ইনফরমেশন দেওয়া আছে, বি তে বলা আছে পাথ কস্ট 10 এবং ডি তে বলা আছে পাথ কস্ট 17। আমাদের টার্গেট হচ্ছে আমরা শর্টেস্ট পাথের দিকে যাব। তার মানে এটাকে আমরা কি করতেছি, 6। এটাকে আসলে আমরা কোথাও
স্টোর করে রাখতেছে, যেখানে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে এখন দেখতেছে যে সবচেয়ে কম আছে কোথায়, সবচেয়ে কম আছে বি তে, বিতে। তাই না? তাহলে বি তে যদি সবচেয়ে কম থাকে, তাহলে আমরা এখন বি তে যাব। তার মানে আমরা নেক্সট ভিজিট করব কোথায়? নেক্সট বিতে। ভিজিট করতেছি বি তে। নেক্সট ভিজিট হচ্ছে আমাদের বি তে। ওকে, বি কে ভিজিট করলাম। সরি, এই দেখতে পাচ্ছি না। ওকে, বি কে ভিজিট করলাম। বি থেকে কোথায় কোথায় যাওয়া সম্ভব? স্যার সিতে, ডিতে, সি তে এতে। এবং ডি তে। এতে যাব না, কারণ এতে এই যাব না। অলরেডি সি তে যাওয়া সম্ভব আর ডি তে যাওয়া সম্ভব। যদি ডি তে যাই, ডি তে গেলে ডিস্টেন্স বেশি হবে স্যার। বেশি হবে না, আগেও এখানে 17 আছে, মানে ই হয়ে যদি দিতে যাই তাহলে 17 হবে, আবার যদি বি হয়ে দিতে যাই তাহলেও 17 হবে, তাই না? জি স্যার। এখন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা জিনিস চেঞ্জ করি। ধরেন লেটস সে আমাদের এখানে ছিল হচ্ছে 7-এর পরিবর্তে এখানে আছে 5 ধরলাম, এখানে আছে 5। এটা আমি লাল কালিতেই রাখলাম, যাতে বোঝা যায় যেটা চেঞ্জ করা হয়েছে। পাঁচ, পাঁচ। এখন যদি এরকম 5 থাকতো, তাহলে কিন্তু বি থেকে আমরা যদি এখন নতুন কোথায় কোথায় যাওয়া যায় এগুলো চেক করি, দেখলাম সি তে যাওয়া যায়, আবার ডি তেও যাওয়া যায়। এখন ডি তে যদি আসি আমরা, এখানে বি তে কি আছে, এ কমা বি আছে, তার মানে বি তে আসা হয়েছে এ থেকে। আবার যদি আমি ডি তে যাই তাহলে আমার সামনে একটা নতুন পাথ তৈরি হবে না? জি স্যার। সেই পাথটা কি হবে? সেই পাথটা হবে হচ্ছে 15। 15 স্যার। টোটাল 15 ডিস্টেন্সটা স্যার। 15, 15 হবে। কিন্তু সেটা কি হবে, এ কমা বি কমা বি কমা বি। এরকম হবে না? জি স্যার। তো এইখানে যখনই আমরা দেখতেছি যে আমরা একটা বেটার পাথ পাচ্ছি, বেটার পাথ, বেটার মানে কি, ভ্যালুটা আগেরটার চেয়ে কম, তখন আমরা কি করব, আগের যেটা আছে সেটা কেটে দিব। বুঝতে পারছি? মানে স্যার নতুন যেটা পাবো স্যার ওটাই রেখে দেবো। হ্যাঁ, যদি স্যার বেটার হয়, নতুন বলতে এখন যদি এখানে 5-এর জায়গায় 8 থাকতো, তাহলে কিন্তু আমরা 18 পেতাম, তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 18 লিখতাম না, 17 রাখতাম। বুঝতে পারছি 17ই স্যার। রাখতাম, কারণ 17 বেটার। জি স্যার। বুঝতে পারছেন কেসটা? জি স্যার। জি স্যার। যখন দেখা যাচ্ছে যে এইখানে যে ভ্যালুটা এক্সিস্ট করে তার চেয়ে বেটার কিছু একটা আমরা পাচ্ছি, তখন আমরা সেটাকে আপডেট করতেছি, আদারওয়াইজ করবো না। আচ্ছা, এখন আমাদের সি এর ক্ষেত্রেও কিন্তু এখন একটা পরিবর্তন হবে, হবে না? সি এ কি এখন আর আমরা এই আননোন রাখতে পারবো? সি এ তো এখন আমরা নতুন ইনফরমেশন পাচ্ছি। জি স্যার। সি তে কি পাচ্ছি তাহলে এখন? সি তে পাচ্ছি 12, যেটা কোত্থেকে, এ কমা বি কমা সি, এইভাবে আছে। এখন ভিজিট করা হয় নাই এইরকম নোটগুলো, বা যেগুলো এক্সপ্লোর করা, কি বলে, আমাদের ভ্যালু বসানো আছে বাট ভিজিট করা হয়নি, এর মধ্যে সবচেয়ে কম আছে কোথায়? স্যার সিতে। এ সি কমা তে। বি কমা সিতে। হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, আমরা বলবো যে এখন আমরা যাব কোথায়, এখন আমরা যাব সি তে। স্যার আমাদের কি স্যার কালার দিয়ে ইন্ডিকেট করতে হবে স্যার, কালারিং পেন দিয়ে? জাস্ট খালি সার্কেল করে দিলেই হবে। তাহলে এখন আমাদের নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে, আমি সি তে চলে আসলাম। সি কি আমার গোল? সি কি আমার গোল? আমি কি সি তে যেতে চাচ্ছিলাম নাকি হ্যাঁ অন্য স্যার, কোথাও সিতে। যেতে জি চাচ্ছিলাম? স্যার সিতে, সিতেই স্যার। সি তেই যেতে চাচ্ছিলাম। যদি আমি সি তেই যেতে চাই,
তাহলে কি আমি আরো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো? জি না স্যার। করবো না। যখন আমি সি তে পৌঁছে যাচ্ছি, সিটা সার্কেল হয়ে গেছে, তখন আমার কাজ কমপ্লিট। এখন আমি একটা সিকোয়েন্স তৈরি করতে চাই। সেটা কি? একটা হচ্ছে নোড ভিজিটেড অর্ডার। সেটা কি? নোড ভিজিটেড অর্ডার। আমি এ থেকে কোথায় গেছিলাম? এ থেকে ধরেন আমি বিতে এ থেকে আমি প্রথম কোথায় গেছিলাম? স্যার, বিতে ইতে এ থেকে গেছিলাম ই তে। ইতে এ থেকে আমি গেলাম ই তে। ই থেকে আমি কোথায় গেলাম? ডি ই এর পরে আমি গেলাম বি তে, তাই স্যার, না? আমার তো মনে হয় স্যার বিতে। ও না স্যার, ঠিক আছে ঠিক আছে। এ প্রথমে নোটস ভিজিটেড অর্ডার, দ্যাট মিন্স প্রথমে আমি জি কি স্যার। ভিজিট করছি? প্রথমে আমি এ ভিজিট করছি, তারপর আমি ই ভিজিট করছি, তারপর আমি বি ভিজিট করছি, বি এর পরে আমি সি ভিজিট করছি। সিতে। কিন্তু সলিউশন পাথ কি? সলিউশন পাথ হচ্ছে এর পরে আমরা এই যে লাস্ট যেটা আছে, সি এর পাশে যেটা লেখা আছে, সেটাকে এ আমরা বি বলবো সি। সলিউশন পাথ। সলিউশন পাথ হচ্ছে এ বি বি সি। সি। সলিউশন কস্ট কত? 12। বাট 12। সলিউশন কস্ট হচ্ছে 12। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আপনারা সিমুলেশনের নিচে বসাই দিবেন। স্যার এখানে ডি তে মার্ক করা কেন হয় নাই? কারণ ডি আমরা ভিজিট করিনি। আচ্ছা, বি যে থেকে তো প্রথমে আমরা আর তো কোনো জায়গায় যাই নাই। হ্যাঁ, যে না স্যার, প্রথমে তো ধরো যে ই থেকে ডি তে গেলাম না স্যার, ওইটা না, তাহলে এই থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সার্কেল না করতেছি ততক্ষণ পর্যন্ত ওই ভার্টেক্স আমার ভিজিট করা হয়নি। আমরা জাস্ট এক্সপ্লোর করছি, ভিজিট করিনি। এক্সপ্লোর করা মানে কি, যে হ্যাঁ অমুক জায়গাতে যাওয়া যায়। ঠিক জি আছে। স্যার। জি স্যার। আচ্ছা স্যার, এই যে স্যার এটা যে করালেন স্যার, এটার পিডিএফটা কি স্যার পাওয়া যাবে স্যার? কোনটার পিডিএফ? মানে এই যে বুঝাইলেন যেখানে ড্র করে এই স্যার। লেকচারে তো হ্যাঁ স্যার, এই পুরোটা স্যার। আচ্ছা, এটা আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। এটা দিয়ে দিচ্ছি, আমি ভিডিও লেকচারটাও দিয়ে দিচ্ছি। শর্ট স্পাত না, শর্ট স্পাত আচ্ছা। ঠিক আছে, তাহলে এখন আমরা লেকচার স্লাইডটাতে একটু দেখি। এখানে দেখেন, বড় চিত্রটা আমাদেরকে বলা হচ্ছে এ থেকে জেড এ যেতে হবে। এই এ থেকে জেড এ যাওয়ার জন্য শর্টেস্ট পাথ বের করতে হবে। তো প্রথম কি করা হয়েছে, সে বলতেছে যে আমরা এ কে ভিজিট করলাম। এ কে যদি ভিজিট করি, এটা কি গোল? জি স্যার। হ্যাঁ। না গোল স্যার। না, আমাকে যেতে হবে জেড এ। তাহলে এ থেকে এর ডিসটেন্স কত? 0, তাই না? জিরো। জাস্ট এটুকু জি লেখা স্যার। আছে। এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? বি তে আছে। কোনোটাই বিতে চেক করা হয়নি, এখনো বিতে কিছু সিতে। চেক করা হয়নি। কোথায় কোথায় যেতে পারি তার কিছুই দেখা হয়নি, শুধু দেখা হয়েছে যে আমি এতে আছি। তো জি যখনই স্যার। আমরা পরবর্তী স্টেপটা দেখবো যে এ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, যেমন এ থেকে এখানে সে দেখাচ্ছে যে এ থেকে আমি বি তে যেতে পারি এবং এ থেকে আমি সি তে যেতে পারি। বি এর ডিসটেন্স হচ্ছে 6, এবং কিভাবে যেতে পারি? এ কমা বি, এ থেকে বি। আবার সি তে যদি যেতে চাই তাহলে তার ডিসটেন্স হচ্ছে 1, এ কমা সি। বাকি কোনোটাই কিন্তু আমার যাওয়ার কিভাবে বা আদৌ কোনো রাস্তা আছে কিনা আমি দেখিনি। এই জন্য এগুলো সব কি আছে? ইনফাইনাইট অবস্থায় আছে। জি স্যার। তাহলে আমার ডিসিশন হচ্ছে আমি এখন সি তে যাব, কারণ এখানে সবচেয়ে কম ডিসটেন্স, সেটা হচ্ছে 1। আমি পরবর্তীতে কি করলাম? সি তে গেলাম। সি তে গেলাম, সি তে গিয়ে আমি সি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখতেছি। আমি দেখতেছি সি বি থেকে এফ ডি তে যাবো। যদি আমি ডি তে যাই তাহলে এই 1 আর সি থেকে ডি এর ডিসটেন্স 2, দুটা যোগ করলে এটা হয় 3। 3। তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? পাথ এ সি ডি। আবার সি থেকে এফ এ যাওয়া যায়, বাট
এখানে ডিস্টেন্স হচ্ছে 15, এই 15-র সাথে আগের 1 যোগ এক 16 16, এটা লিখলাম। আবার তে যাওয়া যায়, এখানে আছে 10 আর আগের 1 যোগ করলে এটা হচ্ছে 1 11। 11 তাহলে এখন সবচেয়ে কম ডিস্টেন্স সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ডি তে। ডি তে আসছে 3। তো আমরা কি করলাম, এর পরের স্টেপে আমরা এখানে 3 তে পৌঁছালাম, দ্যাট মিন্স ডি তে পৌঁছালাম। ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? আমরা দেখতেছি ডি থেকে এফ এ যাওয়া যায়, এখানে ডিস্টেন্স হচ্ছে 2। তাহলে আগের এই পাথটা, ডি এর এখানে যে 3 আছে তার সাথে যদি 2 আমরা অ্যাড করি তাহলে এটা হয়ে যায় 5। হোয়ারেজ আমরা আগে দেখতেছিলাম এখানে এফ এ কত ছিল? 16 ছিল। অন্য একটা পথ দিয়ে এফ এ আসা যেত যেখানে ডিস্টেন্সটা ছিল 16। 16 থেকে 5 অবশ্যই বেটার, অবশ্যই বেটার। শর্টার, জি স্যার। তাই না? সেই জন্য সেটাকে আমরা আপডেট করে ফেলছি। আপডেট করে কি বসাইছি? যেটা বেস্ট অপশন আছে আমাদের সামনে সেটা কি, যে এ থেকে সি তে যাবা, সি থেকে ডি তে যাবা, ডি থেকে এফ এ যাবা, তাহলে তোমার ডিস্টেন্স হবে এফ, সেটা এখানে লেখা হয়েছে। আবার যেহেতু ডি থেকে আমরা ই তে যেতে পারি না, সেহেতু ই তে আগে যে অপশনটা ছিল সেটাই রিটেইন করা হচ্ছে। এখন আমাদের সামনে বেস্ট অপশন হচ্ছে কোনটা? বেস্ট অপশন হচ্ছে F5। তো আমরা পরবর্তী স্টেপে কি করলাম? এফ কে ভিজিট করলাম, 5 এ গেলাম। এফ ভিজিট করার পরে দেখি এফ থেকে কোথায় কোথায় যাওয়া সম্ভব। এফ থেকে ই তে যাওয়া সম্ভব। ইতে যাওয়া সম্ভব, তে জিতে গেলে যাওয়া সম্ভব। ই তে গেলে ডিস্টেন্স হয়ে যায় 9, যেখানে আগে ছিল 11, সো আপডেট করলাম আমরা। আবার এফ থেকে জিতে যাওয়া সম্ভব, যদি জিতে যাই জি স্যার। তাহলে এফ এর ডিস্টেন্স বেড়ে 5 যায় এর স্যার। সাথে, হ্যাঁ, পরের এই 10 যোগ করলে এটা হয়ে যাচ্ছে 15। আমাদের সামনে বেটার অপশন বা ই শর্টেস্ট জি পাথ হচ্ছে ই। স্যার, এই যে ই। আচ্ছা, ই তে 9, বি তে 6 এবং জি তে 15। তাহলে এখন আমরা কোথায় যাব? স্যার বিতে স্যার। এখন আমরা বি তে যাব। তাহলে নেক্সট ভিজিট করতেছি আমরা বি তে, দেখছেন বি। এই যে এখানে বি আছে। তো আমরা বি চেক করলাম। বি থেকে কি আর কোথাও যাওয়া সম্ভব? জি না স্যার। কোথাও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করতেছি? নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে পারতেছি না। আমাদের সামনে আগে যেগুলো ছিল, জি ছিল ওইগুলো আর ই ছিল এক্সপ্লোর করা, স্যার ইতে সেই যাবো স্যার। ভ্যালুগুলোকে কম্পেয়ার করে আমরা ডিসিশন নিচ্ছি যে এখন যেহেতু ইতে ই তে ভ্যালু কম আছে, আমরা নেক্সট কি করব? ই তে যাব। ইতে তো আমরা নেক্সট ই তে গেলাম। ই তে গিয়ে দেখলাম যে ই থেকে আমাদের জেড এ যাওয়া সম্ভব। সেই ডিসটেন্সটা কত হয়? সেই ডিসটেন্সটা হয় 12। 12। এখন আমাদের সামনে কি কি অপশন আছে? জি তে যাওয়ার অপশন আছে 15 আর জেড এ যাওয়ার অপশন আছে 12। 12 আমরা কোথায় যাব? আমরা অবশ্যই 12 তে জেডে। যাব। যদি আমরা জেড এ পৌঁছে যাই তাহলে আমাদের কাজ শেষ, কারণ আমাদের জেড পর্যন্ত যাওয়ার কথাই বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের নোট ভিজিটিং অর্ডারটা কি? প্রথম এ, তারপর সি, তারপর সি, ডি, তার ডি, তারপর এফ, এফ, এফ এর পরে ই, তারপর হলো স্যার বি, ই, ই, ই এর পরে জেড। Z। কিন্তু সলিউশন পাথ কি? সলিউশন পাথ হচ্ছে এই ব্র্যাকেটের আচ্ছা মধ্যে স্যার। যেটা লেখা আছে এইটা, জি স্যার, এ সি ডি এফ ই জেড। ইজেড। সলিউশন কস্ট কত? 12। কস্ট হচ্ছে, ওকে। জি স্যার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একটা দেওয়া আছে ফ্লয়েডস অ্যালগোরিদম। ঠিক ওই যেটা আমরা উপরে দেখলাম ওই রকমই একটা প্রবলেম। এটা ওয়েটেড গ্রাফ না? জি স্যার, ভ্যালু জি স্যার, দেওয়া আছে এই যে। বেলো দেব। ওই ডায়াস্টার অ্যালগরিদমটাকে এরা একটু মডিফাই করছে, মডিফাই করে এরকম একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে সলভ করার চেষ্টা করছে। এটা আমরা নেক্সট ডেতে দেখবো, ঠিক আছে? স্যার স্যার একটা ইজি কোনটা স্যার? ক্লাস হ্যাঁ, আছে স্যার একটা। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে এইটা বলতেছে যেন নেক্সট ডেতে দেখবো। খেয়াল করবেন, ইন্টারনেটে যখন আপনারা ডায়াস্টার সার্চ দেন, ইন্টারনেটে বেশিরভাগ জায়গাতেই ফ্লয়েডের অ্যালগরিদমটা দেখানো আছে। ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিও ডায়াক্সটার জায়গাতে ফ্লয়েডের অ্যালগরিদম দেখায়। আমরা কিন্তু টেক্সট বই ফলো করতেছি। টেক্সট বইতে এই সলিউশন প্যাটার্নটাকে বলা আছে ফ্লয়েড অ্যালগরিদম। আর ডায়াক্সটা যেভাবে করছিলেন যে স্টেপ বাই স্টেপ সে সামনে আগাবে, এইরকম চিত্র অনুযায়ী যেটা আছে এটা হচ্ছে ডায়াক্সটা, ওকে। ম্যাট্রিক্স প্যাটার্নের যে সলিউশনটা এটাকে আমরা বলতেছি ফ্লয়েডের অ্যালগরিদম। তো পরীক্ষায় যদি আপনাকে ফ্লয়েড করতে বলা হয় আপনি ফ্লয়েড করবেন, ম্যাট্রিক্স দিয়ে করবেন। যদি ডায়াক্সটা করতে বলা হয় তাহলে আপনি ডায়াক্সটা করবেন চিত্র এঁকে এঁকে। এটা যেন একটু মাথায় থাকে, হ্যাঁ, আগেই বলে দিলাম। ওকে, ওকে দ্যাটস স্যার। অল, আজকে এই পর্যন্তই।
নেক্সট ডেতে আমরা ফ্লয়েড থেকে শুরু করব। ওকে, ওকে স্যার। স্যার রেজাল্ট কবে দেওয়া হবে স্যার মিটের? ঠিক আছে, আজকে দিয়ে দিব। जी सर, ये दिन ওকে স্যার। খাতা দেখা হয়েছে।